গল্পের নাম সত্যের পুরস্কার। ছোট্ট একটি গ্রাম, সাতারকান্দা। সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পাখির ডাক যেন সকাল বিকেল এক কবিতার সুরে কথা বলে। এই গ্রামেই থাকতেন কামাল মামা, একজন সৎ, পরিশ্রমী ও নম্র কৃষক। তার কোনো সন্তান ছিল না, কিন্তু তার প্রাণপ্রিয় ভাগিনা তানিম ছিল যেন তার চোখের মণি। তানিম শহরে পড়াশোনা করত, কিন্তু প্রতি গ্রীষ্মেই মামার বাড়িতে এসে কাটাতো তার ছুটি। এক বছর গ্রীষ্মের ছুটিতে তানিম গ্রামে এলো। সকালে মামা ভাগিনা একসঙ্গে মাঠে গেল। গরম রোদ মাথায়, তবু কামাল মামার মুখে ক্লান্তির চিহ্ন নেই। তিনি তার সব কাজ নিষ্ঠা আর সততার সঙ্গে করতেন। হঠাৎ করে তানিম একটা পুঁটলি দেখতে পেল ধান ক্ষেতের পাশে। খুলে দেখল পুরো পুঁটলিটা টাকা ভর্তি, হাজার হাজার টাকা। তানিম চিৎকার করে উঠল, মামা দেখুন কত টাকা, এবার আপনি একটা ট্র্যাক্টর কিনে নেন, আপনাকে আর গরুর গাড়িতে চষতে হবে না। কামাল মামা ধীর স্বরে বললেন, তানিম, এই টাকা আমাদের না, এটা কারো পরিশ্রমের ফসল। এটা রেখে দিলে আমরা অন্যের হক নষ্ট করব। আমরা যদি গরিব হই, চোর না। তানিম কিছুটা হতাশ হলেও মামার মুখের দৃঢ়তা দেখে আর কিছু বলতে পারল না। সেদিন সন্ধ্যায় কামাল মামা ইউনিয়ন পরিষদে গেলেন। চেয়ারম্যান সাহেবের কাছে টাকা জমা দিলেন এবং বললেন, যার হারিয়েছে সে নিশ্চয় অনেক কষ্টে এই টাকা জমিয়েছিল। আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলেই শান্তি পাব। এই ঘটনার দুদিন পরে এক বৃদ্ধ এলেন চেয়ারম্যানের কাছে কাঁদতে কাঁদতে। তার নাম রশিদ আলী। তিনি সদ্য জমি বিক্রি করেছিলেন মেয়ের বিয়ের খরচ চালানোর জন্য। সেই টাকা তিনি ঝোলাই করে মাঠ পার হচ্ছিলেন, সম্ভবত তখনই পুঁটলিটা পড়ে যায়। চেয়ারম্যান সাহেব হাসলেন, ভাই রশিদ, আপনার টাকা ফেরত এসেছে। একজন মানুষ নিজের প্রয়োজনকে দূরে সরিয়ে দিয়ে সততার নজির রেখেছেন। রশিদ আলীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি কাঁপা গলায় বললেন, আমি ভাবিনি আজকের যুগে এমন রোগ এখনো আছে। কামাল ভাই, আপনি শুধু টাকা ফেরাননি, আমার বিশ্বাস ফেরালেন। তিনি পুরস্কার স্বরূপ কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু কামাল বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিলেন। আপনার মেয়ের বিয়েতে দোয়া করবেন, এটাই যথেষ্ট। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই কামাল মামার সততায় মুগ্ধ হল। 2 সপ্তাহ পর একটি স্থানীয় এনজিও তার সততার খবর শুনে তাকে বিনা সুদে ঋণ দিল একটি ট্র্যাক্টর কেনার জন্য। তানিম এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। শহরে ফিরে যাবার আগে এক সন্ধ্যায় সে মামার পাশে বসে বলল, মামা, আগে ভাবতাম টাকা থাকলে মানুষ বড় হয়, এখন বুঝলাম সত্য আর আদর্শ মানুষকে অনেক বড় করে। কামাল মামা হেসে বললেন, মনে রেখো তানিম, মানুষ গরিব হতে পারে, কিন্তু চরিত্রহীন হলে তার আর কিছুই থাকে না। নীতি শিক্ষা: সততা, নৈতিকতা ও আদর্শের পথ কখনো সহজ নয়, কিন্তু এই পথেই মানুষ প্রকৃত সম্মান ও শান্তি পায়। সত্যের জয় অবশ্যম্ভাবী।